এসকে কুকিং রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো আলু দিয়ে ডিমের ঝোল, একদম সিম্পল একটা রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে একটা কড়াইতে তেল বসাই নিয়ে তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে দিতে হবে। এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিম কিন্তু আমরা খুব বেশি ভাজবো না, ভাজলে হার্ড বা শক্ত হয়ে যায়। ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এগুলো তুলে নেবো। ওই তেলে আলুগুলো ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নেবো। এই তেলে ফোড়ন দেবো। ওই তেলে আরো 2 টেবিল চামচ তেল দিয়ে দেবো। 2টো তেজপাতা, 3টে এলাচ, সামান্য ডালচিনি, হাফ টেবিল চামচ জিরে। একটু নাড়াচাড়া করে নিতে হবে। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে। আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিতে হবে। টমেটো কুচি দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিতে হবে। অল্প একটু জল দিতে হবে। জল ফুটে গেলে স্বাদ মতো চিনি দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিতে হবে। স্বাদ মতো লবণ দিতে হবে। অল্প একটু জল দিতে হবে। তেল ছাড়া পর্যন্ত কষে নিতে হবে। এরপরে আলু দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিতে হবে। অল্প একটু জল দিতে হবে। ঢাকা দিয়ে ভালোভাবে আলুটা কুক করে নিতে হবে। 5 মিনিট পর ফিরে এসেছি। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিতে হবে। অল্প একটু জল দিতে হবে। জল ফুটে গেলে ডিমগুলো দিয়ে দিতে হবে। সবকিছু একসাথে কষে নিতে হবে। বেবিটা কুক করে নেওয়ার জন্য 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। 5 মিনিট পর ফিরে এসেছি। লবণটা চেক করে নিতে হবে। 3টে আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। হাফ টেবিল চামচ গরম মশলা দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে 2 মিনিট পর নামিয়ে নিতে হবে। এবার পরিবেশন করুন। কেমন লাগলো বন্ধুরা আজকে আমার রেসিপি? কমেন্টে বলতে ভুলবেন না। পরের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন।